ফরজ নামাজের পরে এই সূরাগুলি তিলাওয়াত করুন, ইনশাআল্লাহ রহমত ও বরকতে ভরে যাবে। ফরজ নামাজের পরে এই সূরাগুলি তিলাওয়াত করুন, ইনশাআল্লাহ রহমত ও বরকতে ভরে যাবে। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, যা ২৬ নম্বর পাড়াতে রয়েছে। আসরের নামাজের পরে সূরা নাবাত তিলাওয়াত করুন, ৩০ নম্বর পাড়াতে রয়েছে। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ২৭ নম্বর পাড়া। এবং ফরজ নামাজের পরে এই সূরাগুলি তিলাওয়াত করুন, ইনশাআল্লাহ রহমত ও বরকতে ভরে যাবে। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, যা ২৬ নম্বর পাড়াতে রয়েছে। আসরের নামাজের পরে সূরা নাবাত তিলাওয়াত করুন, ৩০ নম্বর পাড়াতে রয়েছে। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ২৭ নম্বর পাড়া। এবং ঈশা নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করুন, ২৯ নম্বর পাড়াতে রয়েছে। ইনশাআল্লাহ এগুলি পাঠ করলে কোরআনের যে একটা হক থাকে বান্দার উপরে, সেটা অনেকটাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ঘরে রহমত ও বরকতের দরজা খুলে দেবেন।